ঘুমের মধ্যে মৃত্যু এই কথাটা কম বেশি আমাদের সবার পরিচিত। আপনি কি জানেন প্রতিদিনই ঘুম আপনাকে নীরবে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে? আপনি হয়তো ভাবছেন ঘুম আবার কিভাবে মৃত্যুর কারণ হতে পারে। আসলে বিশেষজ্ঞরা বলছেন কিছু ঘুমের অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়ে একটা গল্প বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রফিক সাহেব মিয়ার বয়স 45, একজন ব্যস্ত চাকুরিজীবী। দীর্ঘদিন ধরে রাতে দেরি করে ঘুমান এবং প্রায়ই ঘুম থেকে উঠে মাথা ব্যথা আর ক্লান্তি নিয়ে দিন কাটান। হঠাৎ একদিন তার স্ত্রী লক্ষ্য করেন তিনি অস্পষ্টভাবে কথা বলছেন এবং হাত পা অবশ, শ্বাস নিতে কষ্ট অনুভব করছেন। তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডক্টর জানান তিনি মিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার ভাষায় টিআইএ বলে। এর মূল কারণই ছিল ভুল ঘুমের ভঙ্গিমা। এরপর চলুন সেই 3টি বিপজ্জনক ঘুমের ভঙ্গিমা জেনে নিন। প্রথমত, উল্টে ঘুমানো বা পেটে ভর দিয়ে ঘুমানো। এই ভঙ্গিমায় ঘুমালে ঘাড় একদিকে ঘোরানো থাকে, ফলে মেরুদণ্ডে চাপ পড়ে, শ্বাস প্রশ্বাসে বাধা পায়, ফলে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, ফুসফুসের চাপ ও স্নায়ুর সমস্যা হতে দেখা যায়। বিশেষ করে যাদের ঘাড়ের সমস্যা রয়েছে তাদের জন্য এই পদ্ধতিটা অত্যন্ত ক্ষতিকর। দ্বিতীয়ত, কুঁকড়ে ঘুমানো বা মেটাল পজিশন। এই পজিশনে দীর্ঘদিন ঘুমালে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। এটা যেহেতু হাঁটু বুকের কাছে টেনে নিয়ে ঘুমানো হয়, যা মেরুদণ্ডে অস্বাভাবিক বাঁকা করে রাখে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তৃতীয়ত, হাত মাথার নিচে দিয়ে ঘুমানো। হাত মাথার নিচে দিলে ঘাড় ও কাঁধের পেশিতে চাপ পড়ে, ফলে রক্ত সঞ্চালনে ব্যাহত হয় এবং হাত পা অবশ হয়ে যায়। এরপর জানবো ভালো ঘুমের পদ্ধতি। বাম পাশে ঘুমানো, লেফট সাইড স্লিপিং। হজম ভালো হয়, হার্ট সাপোর্ট করে, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য উপকারী। পিঠের উপর সোজাভাবে ঘুমানো, স্লিপিং অন ইয়োর ব্যাক। এইভাবে ঘুমালে মেরুদণ্ড সোজা থাকে, ঘাড় ও পিঠে চাপ কম পড়ে। তার সঙ্গে অবশ্যই 10টার মধ্যে ঘুমানো, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। শান্ত পরিবেশ নিশ্চিত করুন, কারণ আপনার ঘুম আপনার জীবনের রক্ষা কবচ। এখনই ঘুমের অভ্যাস পরিবর্তন করুন। একটা কথা মনে রাখবেন, স্ট্রোক কিন্তু আগে থেকে সতর্কতা দেয় না। তাই সবসময় সতর্ক থাকুন, ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।